অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয় ভারতের। দুবাইয়ের মাটিতে ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে জয়ের মুকুট উঠেছে ভারতের মাথায়। এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে একের পর এক ম্যাচে সমস্ত দলকে রীতিমতো ধরাশায়ী করে ফাইনালে উঠে এসেছিল রোহিত শর্মার ব্রিগেড। আর ফাইনালে উঠে নিউজিল্যান্ডকে 4 উইকেটে পরাস্ত করে ট্রফি জয়। ভারতের ট্রফি জয়ে বাঁধভাঙা আনন্দে মেতে ওঠে গোটা দেশ। একই পরিস্থিতি বাংলায়। ভারতের জয় নিশ্চিত হতেই বর্ধমান কার্জন গেট চত্বরে দেখা যায় জনজোয়ার। খুশির আনন্দে জাতীয় পতাকা হাতে নিয়ে উল্লাস করতে রাস্তায় নেমে পড়েন বহু মানুষ। বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ্য করা যায় সাধারণ মানুষের মধ্যে। বর্ধমান শহরের কার্জন গেট চত্বরে ইন্ডিয়া নিউজিল্যান্ড যে ম্যাচ, এই ইন্ডিয়া নিউজিল্যান্ড ম্যাচ কিন্তু আজকের ফাইনালে কিন্তু জয়লাভ করেছে। দুবাইয়ের মাটিতে কিন্তু ইন্ডিয়ার জয়। আর সেই চিত্র বর্ধমান শহরের কার্জন গেটে জয়ের ঠিক পরেই আমরা যে চিত্র দেখতে পাচ্ছি, যে একেবারে কিন্তু লোকারণ্য ইন্ডিয়া সমর্থকদের একেবারে রাস্তার ওপর দাঁড়িয়ে যে বাজনা বাজিয়ে আনন্দ উল্লাস, সেই চিত্রটা যেরকম ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। পাশাপাশি কিন্তু আমরা যে চিত্র, যে আনন্দ, যে উল্লাস আমরা আজকে দেখলাম, যে প্রথমেই ব্যাট করতে নেমে শুভমান গিল ও রোহিত শর্মার অনবদ্য একটা ইনিংস খেলে গেল। তার কারণ রোহিত শর্মা কয়েকদিন রান না পেলেও কিন্তু আজকে ফাইনালে কিন্তু তিনি তার রান পেয়েছে। বিরাট কোহলি কিন্তু আজকে রান না পেলেও কিন্তু নিরাশ করেনি। কে রাহুল থেকে শুরু করে রোহিত শর্মা শুরু করে বিভিন্ন যারা সমস্ত প্লেয়াররা আজকে স্পিন কিন্তু চরম। সেই চিত্র আমরা আনন্দ উল্লাস 2019 সালের 2019 সালে আমাকে কিছু পাকিস্তান চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে উল্লাস উন্মাদনার চিত্র আমরা দেখাবো। একবার আমি সামনে যেতে বলবো, যে সামনের চিত্রটা বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট, সেই চিত্রটা আমরা দেখাচ্ছি। সেই চিত্র কিন্তু আমরা দেখাচ্ছি যে এখানে সমর্থকরা রয়েছে। দাদা, 2019 সাল সেই বদলা হলো, কি বলবো? একদম আমরা মুখিয়েছিলাম আজকে দিনের জন্য, যে 2019-এর আমরা বদলা নেবো, আর আমাদের ভারতীয় টিম, আমাদের গর্বের ভারতীয় টিম সেটাই করে দেখিয়েছে। গতকাল সৌরভ গাঙ্গুলি বলেছিল ইন্ডিয়ার 1 থেকে 15 পর্যন্ত টিম ভালো, এবং সব থেকে বলা যায় যে ব্যাটিং লাইন থেকে বোলিং লাইন থেকে সব দিক থেকে ভালো। যে কথা বলেছিলেন বরুণ চক্রবর্তীও ফ্যাক্টর হবে, দেখা গেল আজকে পুরো বরুণ চক্রবর্তী থেকে শুরু করে পুরো ইন্ডিয়ার টিম একেবারে। বিরাট কোহলির ব্যাটে না রান আসলেও কিন্তু রোহিত শর্মা তার কিন্তু বাকি ম্যাচে রান না আসলে আজকে যে চমকটা দেখিয়েছে, কতটা আনন্দ উপভোগ করছেন বর্তমান শহরে কার্জন গেটে? অবশ্যই আমরা তো আনন্দ উপভোগ করছি সবাইকে নিয়ে, এবং আমাদের ভারতীয় টিম আমাদের যে আজকে দিনটা উপহার দিয়েছে, আমরা গর্বিত। আমরা ভারতবাসী হিসেবে আজকে গর্বিত। আমরা সেই চিত্র দেখাচ্ছি ভারতবাসী হিসেবে কিন্তু আমাদের গর্ব, যে 2019 সালে যে নিউজিল্যান্ডের যে বদলা, সেই বদলা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিরাট কোহলির কাট আউট লাগিয়ে কিন্তু সেই আনন্দ দেখা যাচ্ছে, উল্লাস। বিরাট কোহলি আজকে ব্যাটে রান না পেলেও রোহিত শর্মা করেছে। বাকি তিনটে ম্যাচে অনবদ্য বিরাট কোহলি ব্যাট করেছে। আজকে রোহিত শর্মা কিরকম লাগছে? বিরাট কোহলি রান না পাওয়াতে দুঃখ আছে, নাকি জেতাতে আরো জয়টা বেশি? বিরাট কোহলি রান করলে অবশ্যই ভালো হতো, কিন্তু আমাদের কোনো দুঃখ নেই, কারণ রোহিত শর্মা যেভাবে প্রথম থেকে ম্যাচটা ধরেছে সেটা খুবই ভালো, এবং উইকেট পড়ার পরে শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল যেভাবে ব্যাটটা ধরলো, রানটা করলো, সেটা খুবই ভালো, এবং ইন্ডিয়া জেতার পক্ষে অনেক হেল্প করেছে। সেই ব্যাপারে বিরাট কোহলির জন্য কোনো দুঃখ নেই, কিন্তু ম্যাচটা যদি সেটা বারে রোহিত শর্মার ক্যাপ্টেনশিপ নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই জায়গা থেকে আজকে দেখা গেল যে প্রথমে পেস খেলানোর পরেও কিন্তু রোহিত শর্মা স্পিন বুঝে সেই জায়গায় স্পিন খেলালো, কি বলবে? রোহিত শর্মা ক্যাপ্টেন্সি খুবই ভালো ছিল, কিন্তু লাস্টের দিকে যদি ফাস্ট বোলার না হলে স্পিনটা খেলাতো, তবে আরেকটু হয়তো ভালো হতে পারতো, আমার যেটা মনে হয়। জয়টা আরো আগে হতো, রানটা আরো কমতো, যেহেতু লাস্টের 2-3টে ওভারে আমরা দেখেছি যে রানটা অনেকটাই এগিয়ে গেছে। হ্যাঁ, সেজন্য আমাদের মনে হয় যদি সেখানে ফাস্ট বোলার স্পিন বোলার খেলাতে হবে, খুব ভালো হতো পিচটার জন্য। যেহেতু 2019 সালে হার, আজকে বদলা, কতটা আনন্দ হচ্ছে? খুবই আনন্দ। সেটা তো বলার মতো নয়। হ্যাঁ, আজকের যেটা এবার সবাই মিলে ইন্ডিয়া ইন্ডিয়া
এরপর ওয়ার্ল্ড কাপ লাগবে 2019-এ বদলা, আজকে বদলা 2019-এ বদলা 27-এ ওয়ার্ল্ড কাপ লাগবে আমাদের এবার। একদমই তাই, আপনারা দেখতে পাচ্ছেন 2019-এর যে বদলা, সেই বদলা। আমি একবার আমার ক্যামেরা পার্সন অভিককে বলবো যে পুরো চিত্রটা দেখাতে, কার্জন গেটের যে চিত্র, সেই চিত্রটা কিন্তু আমরা তুলে ধরেছি এই মুহূর্তে। কার্জন গেটের যে চিত্র, সারি সারি লোক আসছে, এসে কিন্তু এখানে আনন্দ উল্লাস করছে। বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জন গেট, সেই কার্জন গেটের যে চিত্রটা, সেই চিত্রটা চিত্র দেখালাম যে অবশেষে কিন্তু দুবাইয়ের মাটিতে ভারতের জয় এবং নিউজিল্যান্ডের প্রত্যেকটা সমর্থক এবং আমরা ভারতবাসী সকলেই বলবো 2019 সালের যে বদলা, সেই বদলা কিন্তু নিয়েছে ভারত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় অভিক দাসের সঙ্গে তন্ময় ঘোষ, টিভি নিউজ 10। আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিটি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।